এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল শহীদদের কবরটা জিয়ারত করার জন্য। এখানে আপনারা জানেন এখানে প্রায় 100-র অনেক উপরে যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একবার শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করার ব্যবস্থা করব। না না এই প্রসেসিংটা শুরু সময় লাগবে না, সবাই যে সময় রাজি হয়ে যাবে সে সময় আমরা করব। এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন শতাধিক কবর, মানে বলা হচ্ছে নির্দিষ্ট করে এখন পর্যন্ত পেয়েছেন কিনা, কতগুলো আছে? এখানে একটা সংখ্যা 114টা আমরা এখন পেয়েছি যে 114 জন। না বিচার পরীক্ষা তো চলতেছে, কিন্তু আমার হলো একটা অনুরোধ আর শোনেন আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরেন যে এই যে গণকবর এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট ফিটগুলি ভালো দিচ্ছে না, এইগুলি আপনারা একটু প্রচার করবেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনারা আমাদের দেশে সবচেয়ে আপনি ভাই কথা শেষ করতে, আপনাদের বললো বড় সমস্যা হলো আমাদের দুর্নীতি। আপনি যদি দুর্নীতি না কমাইতে পারেন না, এই দেখেন শহীদের কবর হচ্ছে, এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না, এগুলি ব্যাপার আপনারা বলবেন। আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল এখানে প্রায় 114 জনের গণকবর রয়ে গেছে যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি, অনেক সময় আগে একটা ছিল তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে, তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। আর এই জন্য আমরা এখানে আসা। আরেকটা এখানে আপনারা দেখলেন যে এখানে কিরকম যে কাজের যে একটা দুর্নীতি, এখানে ইটের কোয়ালিটি খারাপ। আপনারা যারা আসেন না আগে এখন একটু দেখে নেবেন। তারপরে যে সুরকিগুলি আনা হয়েছে এগুলির কোয়ালিটি খারাপ। আমাদের দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান কন্ট্রাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয় তো দেশের কিভাবে চলবে? আপনি এই গণকবরের এই দুর্নীতিতে আপনারা ফুটে তুলবেন, তাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে। যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসতে।